আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। ফেসবুক মার্কেটিং পার্ট 3 তে আজকে আমরা দেখব FACE ফেসবুক পেজ কাস্টমাইজেশন কাস্টমাইজেশন অ্যান্ড সেটিংস। কিছু সেটিংস আমরা দেখব। কাস্টমাইজেশন অ্যান্ড সেটিংস। তাহলে আজকের টপিক হচ্ছে কি ফেসবুক পেজ কাস্টমাইজেশন অ্যান্ড সেটিংস। ফেসবুক পেজ কাস্টমাইজ করতে গেলে প্রথমে আমার ফেসবুক প্রোফাইলে আসতে হবে। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইলে আমরা কি করছিলাম, পেজ ক্রিয়েট করেছিলাম। এই পেজটা এখন কোথায় পাবো? এই পেজটা এই দেখুন, এই যে এখানে আছে কি প্লান্ট হাউস বিডি, অথবা এই যে এখানে প্রোফাইলের এখানে গেলে এই যে আছে প্লান্ট হাউস বিডি। এখানে তারপরেও আমরা এই যে পেজেস এখান থেকেও যেতে পারি। এখানে আছে এই যে আমি কয়টা পেজ ক্রিয়েট করেছি, কোথায় কোথায় কাজ করেছি, এগুলো আছে। এই যে আমরা কাজ করতেছি বর্তমান, এটা প্লান্ট হাউস বিডি। এখানে চলে যাব। এই দেখুন, গত ক্লাসে আমরা এগুলো করেছিলাম। কি করেছিলাম, যে একটা কভার ফটো ডিজাইন করে আমরা আপলোড করেছিলাম। তারপরে একটা প্রোফাইল পিকচার আপলোড করেছিলাম। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল বা পেজ। এখানে আমরা এখন কাস্টমাইজ করব। ফেসবুক পেজের কাস্টমাইজ করতে গেলে এটা হচ্ছে প্রোফাইলের মতো, এখানে আমরা লাইক কমেন্ট সব কিছু করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখন আমার পেজটা কাস্টমাইজ করতে যাই, তাহলে আমার পেজটাকে সুইচ করতে হবে। তার জন্য আমরা এই যে সুইচ নাও এখানে যাব। আসলাম, এই যে আমরা কভার ফটো এড করছি, প্রোফাইল পিকচার দিছি। এখন তারপরে এই যে এখানে এই যে বায়ো এড করেছিলাম। এখন আজকে আমরা কি করব, এই যে এখানে একটা বাটন অ্যাড করব। এই বাটন অ্যাড করার জন্য এই যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন এখানেও থেকেও করতে পারি, অথবা এই যে 3 ডট এখানে গিয়ে অ্যাড অ্যান অ্যাকশন বাটন এখানে ক্লিক করেও করতে পারি। তার জন্য এই যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন এখানে গেলাম, ট্রাই ইট এখানে গেলাম। এখন দেখুন, এখানে বলছে কি আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি এখানে বাটন অ্যাড করতে পারেন। এখানে যদি চান যে আপনারকে মেসেজ করুক আপনার পেজে, তাহলে সেন্ড মেসেজ এখানে দেবেন। অথবা আপনি যদি চান যে আমার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করুক, তাহলে এখানে ক্লিক করে রাখবেন। যদি চান যে কল করুক এখানে, তা আমি চাচ্ছি যে আমাকে মেসেজ করুক, তাহলে এটা টিক দিয়ে নেক্সট করে ফেললাম। এই দেখুন, আমার কোন পেজে মেসেজটা অ্যাড করতে চাচ্ছি এই যে আসে পড়ছে যে প্লান্ট হাউস বিডি। সেভ সেভ করে ফেললাম। আমার এখন একটা বাটন অ্যাড হয়ে গেল। এখন এখানে আরো কিছু সেটিংস কাস্টমাইজ করতে হবে। এর জন্য আমাকে যাইতে হবে কি, এই যে এডিটে গেলাম। এই যে আমরা কি করছিলাম, একটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম, কভার ফটো দিয়েছিলাম, তারপরে এই যে বায়ো অ্যাড করেছিলাম। এই যে আমাদের ক্যাটাগরি দিয়েছিলাম কি, যে নেসেসারি অ্যান্ড গার্ডেন সেন্টার। এখন আমরা কি করব, এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে যাব। গিয়ে আমরা এখানে কিছু কাস্টমাইজ করব। এখানে কি বলছে, যে কন্ট্যাক্ট ইনফো, এখানে অ্যাড ইওর অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। তারপরে আপনার সিটি বা টাউন, পোস্ট কোড, তারপরে হচ্ছে আপনার ম্যাপটা অ্যাড করে দিতে পারেন আপনি কোথায় আছেন। তো আমি ধরেন এখানে এই যে ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, রংপুর, ঢাকা, বাংলাদেশ, তারপর আমার পোস্ট কোড এগুলো দিয়ে দিলাম। এবং আমি যদি এখান থেকে আপনি ম্যাপ অ্যাড করে দিতে পারবেন। সেভ। এই যে আমার অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেল। এখন যদি চাই যে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি কোথায় থেকে সার্ভিস দিবেন। আমি যদি চাই যে ঢাকা থেকে চিটাগাং সার্ভিস দেব, অথবা রংপুর থেকে ঢাকা, যে রংপুর ডিভিশন, রংপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখান থেকে আমি সার্ভিস দেব রংপুর থেকে ঢাকা। এই যে সেভ করে দিলাম। আপনি আপনার এলাকায় সেভ করে দিবেন, অথবা ক্লায়েন্ট যেটা চাবে সে এলাকায় আপনি
সেট করে দিবেন। তারপরে কি এখানে ফোন নাম্বার, এখানে যে বাংলাদেশ সিলেক্ট করবেন, কিন্তু ক্লায়েন্টে যদি চায় তার যেটা দেশ সেই দেশ সিলেক্ট করে সেই নাম্বার দিয়ে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি আমরা বাংলাদেশ সেট করে দিলাম এবং এখানে আমরা যে কোনো একটা নাম্বার দিব, আপনারা দিতে পারেন। ধরেন আমি যে কোনো একটা নাম্বার বসিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে দিলাম। তো আপনারা ক্লায়েন্টে যেটা চাবে সেটা দিয়ে দিবেন। ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চায় ইমেল এড করে দিতে পারবেন। তারপরে এখানে কি বলছে যে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিংক অ্যাড করে দিতে। তা আমাদের তো আর ওয়েবসাইট নাই, ওয়েবসাইট আমরা যখন ক্রিয়েট করব তখন আমরা দিয়ে দিব। তো আপনার ক্লায়েন্টের যদি বলে আপনাকে এখানে তার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিতে হবে, অ্যাড্রেসটা। তারপরে আপনি এখানে সোশ্যাল লিংক ইউজ করতে পারেন। আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দিবেন। যেমন আমার ইনস্টাগ্রাম হচ্ছে, ইউজার নেমটা দিতে হবে, আর ইউজার নাম হচ্ছে ছোট হাতের ফ্রিল্যান্সার মমতাজ বেগম। এটা হচ্ছে আমার ইউজার নেম, ইনস্টাগ্রাম অ্যাড করে দিলেন। তারপরে আরো যদি সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চান তাহলে কি করবেন, এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে আপনি দিতে পারেন যে কোনো, যদি আপনার টিকটক কোনো আইডি থাকে তার লিঙ্ক দিতে পারবেন, ইউটিউব কোনো থাকলে সেটা দিতে পারবেন। যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্রিল্যান্স আইটি একাডেমি, ফ্রিল্যান্স আইটি একাডেমি। এটা অ্যাড করে সেভ করে দিলাম। যদি আপনার আরো কোনো অ্যাড করার থাকে, আপাতত আমি দুইটা দিলাম। এই যে এখানে অ্যাড এডিটে ক্লিক করবেন, এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক ক্লিক করে এই যে কোনো আপনার যেটা আছে ওইটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তা আমি আপাতত এই দুইটাই দিলাম। তো এই লিঙ্কগুলো দিলে কি হবে, যে আপনার পেজে যদি কেউ ঢুকে, আপনার পেজে ঢুকলে এই যে ইনস্টাগ্রাম লিঙ্কে যদি যায় এখান থেকে আপনার ইনস্টাগ্রাম ওখানে দেখতে পারবে। আপনার ইউটিউব চ্যানেলেও এখান থেকে যাইতে পারবে, গিয়ে হয়তো কেউ দেখলো আপনি কি কি কাজ করতেছেন, সাবস্ক্রাইব করলো, লাইক করলো, এগুলো সুবিধা আর কি। এই যে ইনস্টাগ্রাম এবং ইউটিউব আমি ইউজার নেমটা সেট করে দিলাম। তারপর বেসিক ইনফো, যেমন অ্যাড আওয়ার্স, কোনো আপনার মানে কি এখানে কি বলছে যে আপনার পেজটা আপনি কতক্ষণ খোলা রাখবেন। তা আমরা পেজ তো আর ক্লোজ করব না, আমরা সব সময় খোলা রাখবো, তাই অলওয়েজ ওপেন দিব। আমরা সব সময় ওপেন রাখবো, তাই এই যে এখানে এসে পড়ছে যে অলওয়েজ ওপেন। এখানে আবার কেউ কি করতে পারে, যে কারো আবার ধরেন যে অফিস আওয়ার, কেউ কোনো অফিসিয়ালি কাজ করে, সে চাচ্ছে যে অফিসের টাইম বা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত সে তার অফিস টাইম পর্যন্ত পেজটা খোলা থাকবে, তারপরে অফ করে দিবে। বা তার দোকানটা কি কি থাকবে, সে মনে করেন যে ফিজিক্যালি বিজনেস করে, সে কোনো দোকান দিছে, স্টোর দিছে, সে বলে দিল যে তার দোকানে এই সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে বা রাত 8টা পর্যন্ত। শনিবারে এই টাইমে, তারপরে মানে মানডে এই টাইমে, টুয়েসডে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, ওয়েডনেসডে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, মানে এরকম টাইম ফিক্সড করে দিতে পারে। তারপরে হচ্ছে কি ফ্রাইডে অফ আছে, অফ করে দিতে পারে, যেদিন বন্ধ থাকে। এগুলো করে দিলে মানুষ বুঝতে পারবে। তা আমরা যেহেতু চাই যে পেজটা সব সময় খোলা থাক, ওপেন থাক, অলওয়েজ ওপেন থাকলে মানুষ বুঝতে পারবে যে এই পেজটা যখন তখন রেসপন্স করবে। এই সেভ করে দিলাম। তারপরে আবার এখানে আছে এই যে বেসিক ইনফোতে এখানে একটা আছে যে এখানে মানে টাকা আপনি কত থেকে শুরু করবেন, মানে আপনার দোকানটাতে এমন আছে যে যে একক, দশক, শতক, হাজার এভাবে দেওয়া আছে। যে হয়তো যেমন কোনো একদর দোকানে যান, সেখানে ওখানে লেখা থাকে না যে এটার প্রাইস এত, ওটার প্রাইস এত। তো এরকম ধরেন কেউ দোকানের বা কোনো বিজনেসের এটা সিস্টেম করে রাখছে যে এই দোকানে দশক থেকে শুরু, উপরে আপনি যত যাবেন, আবার শতক থেকে শুরু, উপরে যত যাবেন, বা হাজার থেকে শুরু, উপরে যত যাবেন, মানে শুরুটা হবে হাজার দিয়ে, তার নিচে নাই। এরকম যদি সিস্টেম মানে কোনো ক্লায়েন্টও চাইতে পারে যে আমি আমার যে পণ্যটা, আমার পণ্যটা এত থেকে শুরু, তার আগে কিনতে হলে সর্বপ্রথম এটাই, তার উপরে যত, এরকমও সিস্টেম করতে পারে। আমার যেহেতু এটা দরকার না আমি দিলাম না, কোনো ক্লায়েন্ট চাইলে এভাবে দিতে পারেন। এখানে কাস্টমাইজ এই পর্যন্তই। আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, তারপরে সেটাকে লোগো এবং কভার ফটো দিয়েছি, তারপরে একটা বাটন এড করেছি, তারপরে আমাদের অ্যাড্রেস দিয়েছি, তারপরে ফোন নাম্বার দিয়েছি, তারপরে সোশ্যাল লিঙ্কগুলো দিয়েছি,
তারপর পেজটা কতক্ষণ খোলা থাকবে সেটা বলে দিয়েছি। এগুলোই আপাতত কাস্টমাইজের মধ্যে এগুলো এই যে এখানে এসে আপনি দেখতে পারবেন যে কি কি পোস্ট করলেন। এই যে এখানে ফলোয়ার, আপনার কয়জন ফলোয়ার আছে, কয়জনকে আপনি ইনভাইট দিছেন বা আপনাকে কয়জন লাইক দিছে এখানে দেখতে পারবেন। এই যে লাইক কে কে দিছে এগুলো দেখতে পারবেন। আপাতত কাস্টমাইজ এই পর্যন্ত, এগুলো তো ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে আপনার মানে কোথায় কাজ করেন কি করেন এগুলো সাধারণত ফেসবুক প্রোফাইলে দেয় মানুষ, পেজে অতটা লাগে না। আপনি কোথায় পড়াশোনা করতেছেন, আপনার ইউনিভার্সিটির নাম কি, আপনার যে হাই স্কুল কোথায় পড়ছেন সেগুলো, তারপরে কোথায় আপনি আপনার ঠিকানা কোথায়, পেজে ট্রান্সপারেন্সি, এই যে এটা একটু দরকার। কেউ যদি বলে কিংবা আপনার ক্লায়েন্টও জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা আমি যে আমাকে যে পেজটা ক্রিয়েট করে দিছেন সেই তারিখটা কবে, আপনার তো আর তারিখ মনে নাই, আপনি বা ক্লায়েন্টকে বলে দিতে পারেন, এখানে আসে বলে দিতে পারেন বা ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার পেজে ট্রান্সপারেন্সি যে আছে সেখানে তুমি গিয়ে দেখতে পারবা যে কয় তারিখে তুমি পেজটা ক্রিয়েট করেছো। এই যে যেমন 7 অক্টোবর এই পেজটা ক্রিয়েট করা হয়েছে, তারপরে এই যে পেজের আইডিটা এটা এটা ক্লায়েন্টকে বলে দিতে পারবেন। আর এগুলো এতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে আমরা পেজের কাস্টমাইজটা করলাম। তো এখন আমরা যাব কি সেটিংস, এর জন্য সেটিংসে ক্লিক করলাম। তো আমরা চলে আসলাম সেটিংসে। এখানে প্রথমে আছে কি রিয়াকশন পারফারেন্স, আমরা এখানে গেলাম। এখানে বলছে কি হাইট নাম্বার অফ রিয়াকশন, মানে হলো আপনার পোস্টে কয়জন লাইক করেছে, রিয়াক্ট করেছে সেটা অন্যদেরকে থেকে লুকিয়ে রাখা, বা আপনি চাচ্ছেন যে গোপন রাখতে যে আমার পেজে আমার পোস্টে কয়জন লাইক দিয়েছে, রিয়াক্ট করেছে, আমি সেগুলো মানুষকে দেখতে দিব না, আমি দেখব। তাহলে আপনি এটা কি করতে পারেন, হাইট অবস্থায় রাখতে পারেন। আর যদি আপনি চান যে না অন্যরা আমার লাইক রিয়াকশনের সংখ্যা দেখতে পারবে, তাহলে আপনি এটা অন করে দিতে পারেন। হাইট রাখলে এটা হয় কি মানে অনেক সময় মানসিক চাপটা কমে যায়, কারণ মানুষ তুলনা করতে পারে না যে কে কত লাইক পেলেন বা কয়টা রিয়াকশন পেলেন কি পেলেন, এগুলো মানুষের দেখানোর দরকার নেই, আমি দেখব। যদি এটা বন্ধ থাকে তাহলে সবাই দেখতে পারবে, আর যদি আমি এটা হাইট এরকম অন করে রাখি তাহলে কেউ দেখতে পারবে না। আর এটা হচ্ছে কি আমার পোস্টগুলো সবাই দেখুক, এটাও আমি অন করে দিব, এটা অফ করে দিব। তারপর কি বলছে নোটিফিকেশন, এখানে মানে আপনার পেজে কেউ কি করে ট্যাগ দিয়ে অনেক সময় পোস্ট করে না, সেই ট্যাগ দিলে কি হয় আপনার এখানে নোটিফিকেশন আসে। তারপরে আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হলেন, সেখানে অনেকজনে পোস্ট করে কমেন্ট করে সেখানে আপনার নোটিফিকেশন আসে। আপনি যদি চান যে না আমার যেটা যেটা আপনি চান না যে এই জিনিসগুলো থেকে আমার এখানে নোটিফিকেশন আসুক, তাহলে আপনি সেটা অফ করে দিতে পারেন। আর যেটা চান যে আমার এখানে নোটিফিকেশন এটা এটা যেমন মেসেজ আসলে আমার এখানে নোটিফিকেশন আসুক, আমি তাহলে এটা অফ করে দিব, তাহলে এটা ঠিকই আছে থাক। তো ওগুলো দেখে দেখে করে নেবেন। তারপরে কি আসছে যে অ্যাক্সেসিবিলিটি, এর অর্থ হলো ব্যবহারযোগ্যতা, যেন সবাই, বিশেষ করে যাদের দৃষ্টিশক্তি নেই বা শ্রবণ শক্তি কিংবা শারীরিক সীমাবদ্ধতা আছে, সহজে ফেসবুক ব্যবহার করতে পারে না, সেজন্যই এই অ্যাক্সেসিবিলিটি সেটিংস। এগুলো মূলত ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে আরো কি করে আরামদায়ক করে। হ্যাঁ, অর্থাৎ যারা চোখে কম দেখে তাদের জন্য ফেসবুক স্ক্রিনে যা আছে সেটা ভয়েসে পড়ে শোনায়, এরকম একটা সেট করে রাখা। তারপরে হচ্ছে কিবোর্ড শর্টকাট, শুধু কিবোর্ড দিয়েই অনেক কাজ করা যায়, যেমন পোস্ট দেওয়া যায়, নোটিফিকেশন খোলা, এগুলো। তারপর টেক্সট সাইজ, লেখার আকার ছোট বড় করা, ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করে চোখের আরাম বাড়ানো, এগুলো। ভিডিওতে বিভিন্ন অ্যানিমেশন, ভিডিও অটো প্লে বন্ধ করে দেয়া, এই যে অটো প্লে গুলো বন্ধ করে দেয়া, ভিডিওর নিচে সাবটাইটেল চালু বা বন্ধ করার অপশন থাকে যাতে শুনতে অসুবিধা হয় এমন মানুষও বুঝতে পারে। তো এগুলো দেখে দেখে আপনারা যার যেটা সুবিধা ওগুলো করে নেবেন। তারপরে কি আছে মিডিয়া, মানে হলো আপনি যেসব ভিজুয়াল কন্টেন্ট আপলোড ও শেয়ার করেন সেগুলোর একত্রিত অংশ, সেগুলো জমা হয় 3টি ট্যাবে, সেটা হচ্ছে ফটো, ভিডিও এবং রিলস। এগুলো মিলেই আপনার পেজের মিডিয়া অংশ হয়। কে দেখতে পারে, যদি পেজ পাবলিক হয় সবাই দেখতে পারবে, প্রাইভেট বা ফ্রেন্ডলি হলে সীমিত মানুষ দেখতে পারবে।
তারপরে কি আছে ডার্ক মোড। আপনি যদি চান যে আমার এই সাদা এই আলোটা আমার কাছে এখন ভালো লাগতেছে না, অসহ্য মনে হচ্ছে বা কোনো কারণে আপনার খারাপ লাগতেছে, তাহলে এটা অফ করে দিয়ে এই যে কালোটা আনতে পারেন, ডার্ক। আর যদি চান যে না আমার এখন এটা ভালো লাগতেছে না, আমি সাদাই রাখবো, তাহলে এই যে সাদাই রাখবেন, এটাই। তারপরে কি বলছে যে পেজ ডিটেলস। এখানে আপনি কি করবেন, এখানে হলো যে আপনার যে বিজনেস পেজটা, পেজের পরিচিত অংশ, সেখানে আপনার পেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে, যেমন পেজ নেম, তারপরে হচ্ছে যে ক্যাটাগরি, তারপরে ইউজার নেম আমরা দিব, তারপরে এই যে আমরা যে কন্টাক্ট ইনফোগুলো দিয়েছি, তারপর আমাদের অ্যাড্রেসগুলো দিয়েছি, এগুলো প্রাইস দিয়েছি, বিজনেস আওয়ার দিয়েছি অলওয়েজ ওপেন, এগুলো দেখাবে। তারপরে কি হাউ পিপল ক্যান ফাইন্ড কন্টাক্ট ইউ। এখানে বলছে যে মানে মানুষ কিভাবে তোমাকে খুঁজে পাবে এবং যোগাযোগ করতে পারবে। আপনি যদি এটা অন রাখেন, অন রাখলে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনেই আপনার পেজটা দেখাবে। আর যদি অফ করে দেয় এটা, তাহলে শুধু ফেসবুক পেজেই আপনাকে যারা সার্চ করবে তারা দেখতে পাবে। আর অন রাখলে যে কোনো সার্চ ইঞ্জিনেই আপনাকে মানে যেমন আমার প্লান্ট হাউস বিডি লিখে সার্চ করলে ওটা চলে আসবে। এখানে বলছে কি যে অ্যালাউ পেজ টু রিকমেন্ড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। অর্থাৎ যখন কেউ আমার পেজের মতো অন্য কোনো সিমিলার, তখন ফেসবুক যেন আপনার পেজটাকেও মানে রিকমেন্ড হিসাবে দেখায়, সেই অনুমতি দেওয়া। মানে এটা যদি আমি অফ করে দেই, তাহলে আমার এই পেজটা দেখাবে না। আর যদি অন করে দেই, তাহলে হচ্ছে যে আমার পেজ যেমন প্লান্ট হাউস বিডি, এই প্লান্ট হাউস বিডি মানে এই আমি যে চারা বিক্রি করতেছি এই রিলেটেড পেজ আমার, ওই রিলেটেডই আরেকজন এখানে কি করলো, মানে ওই চারা বিক্রি করতেছে, একজনে এই পোস্টটা দেখতেছে, ওই যেহেতু একই রিলেটেড, ওই জন্য তার নিচে আমার পেজটা ওখানে শো করবে। তখন ওই ব্যক্তিকে মানে বুঝাবে যে তুমি এই পেজটাও দেখতে পারো, সেটাই এই রিকমেন্ড হিসাবে শো করবে। তাতে কি হবে, নতুন মানুষ আপনার পেজ দেখবে, ফলোয়ার ও বিক্রি বাড়বে, পেজের রিচ ও এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার ব্র্যান্ড একই ক্যাটাগরির পেজগুলোর পাশে আসবে। তারপর কি বলছে মেসেজিং, যে অ্যালাউ পিপল টু মেসেজ ইওর পেজ। এটা যদি অন থাকে, তাহলে মানে কোনো মানুষ আপনার যা এখানে পেজে যে আমরা ফলো মানে মেসেজ বাটন দিছি, ওই বাটন দেখে আপনাকে সরাসরি এখানে আপনার পেজে মেসেজ করতে পারবে। আর যদি অফ রাখি, তাহলে শুধু দেখবে কিন্তু মেসেজ পাঠাতে পারবে না, আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। তা আমরা এটা অনই রাখবো। তারপরে এখানে কি বলছে পোস্ট, হু ক্যান সি ইওর ফিচার পোস্ট, মানে আপনার পোস্টটা কে কে দেখতে পারবে, আমি চাই সবাই দেখুক, তাই আমরা পাবলিক করে রাখবো, পাবলিক। তারপরে কি বলছে যে অ্যালাউ কমেন্ট সামারিজ অন ইওর পোস্ট। এটা ফেসবুকের একটি সেটিং, যেখানে আপনার পোস্টের কমেন্টগুলো সংক্ষিপ্তভাবে সাজানো থাকে বা সাজানোভাবে দেখানো হয়। মূলত যারা পোস্টে কমেন্ট দেখতে আসবে, তারা সহজে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় কমেন্টগুলো আগে দেখতে পাবে, তাই আমরা কি করব, অন করে রাখবো। তারপরে কি বলছে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, মানে আপনি ফেসবুকে কোনো পোস্ট করবেন, সেই পোস্ট স্বয়ংক্রিয়ভাবে কি করবে, আপনার স্টোরিতে শেয়ার হবে যদি অন করে রাখি। তাহলে কি করবে, স্টোরিটা 24 ঘন্টা পর্যন্ত সেখানে দেখা যাবে, বেশি বেশি লোক দেখবে এবং রিচ বাড়বে। তাহলে আমরা এটা অন করে দিব। তারপরে নিচে এখানে আসি স্টোরিজ। স্টোরিজ হলো ফেসবুকের এমন একটি ফিচার, যেখানে আপনি ছবি, ভিডিও বা পোস্টের ক্লিপ 24 ঘন্টার জন্য শেয়ার করতে পারবেন। হু ক্যান সি ইউর স্টোরি, মানে আপনার স্টোরিটা কারা কারা দেখতে পারবে, পাবলিক, আমি চাই যে সবাই দেখুক, একই আগে যা বললাম। তারপরে হচ্ছে কি অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি, মানে এখানে যদি অন করে রাখেন, তাহলে আপনি অনুমতি দিচ্ছেন যে যে কেউ আপনার পাবলিক স্টোরি দেখছে এবং তারা সেটা নিজের স্টোরিতে শেয়ার করতে পারবে, এতে রিচ ও ভিজিবিলিটি বাড়বে। তাই আমরা এটা কি করব, অন করে দিব। নতুন মানুষ আপনার পেজ বা প্রোডাক্ট জানতে পারবে, প্রোডাক্ট সম্পর্কে অফ রাখলে তো জানতে পারবে না। তারপরে কি বলছে যে অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম। আপনি যদি স্টোরিতে কাউকে মেনশন করেন, তাহলে তারা সেই স্টোরি নিজের স্টোরিতে শেয়ার করতে পারে, এতে কি হবে, ইন্টারেকশন ও এঙ্গেজমেন্ট
পারবে। তাই আমরা কি করব, অন করে দিব। তারপরে কি বলছে, অ্যালাউ ফলোয়ার্স টু রিপ্লে টু ইওর স্টোরিজ, মানে এটা যদি ওয়ান থাকে তাহলে আপনি অনুমতি দিচ্ছেন যে যারা আপনার স্টোরি দেখছে তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে। এটা ব্যক্তিগতভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়, এঙ্গেজমেন্ট বাড়ে এবং গ্রাহক প্রশ্ন করতে বা অর্ডার করতে পারে। অফ রাখলে শুধু স্টোরিটা দেখতে পারবে, রিপ্লে বা যোগাযোগ করতে পারবে না, তাই আমরা অন করে দিব। তারপরে কি হচ্ছে, আর্কাইভ ইওর স্টোরিজ, মানে এটা যদি আমরা অন রাখি তাহলে 24 ঘন্টা যে স্টোরিটা চলে, যে 24 ঘন্টা চলার পরেও আপনার এই স্টোরিটা কি হবে, 24 ঘন্টা শেষ হওয়ার পরে আপনার নিউজ ফিডে জমা হয়ে থাকবে। এটা আপনি পরেও কি করবেন, আপনি চাইলে পরে আবার সেটি আবার পোস্ট বা হাইলাইট হিসেবে শেয়ার করতে পারেন। সব স্টোরি রেকর্ড থাকবে, যা ব্যবসার জন্য খুব কাজে লাগে। অফ রাখলে পুরোপুরি চলে যাবে, 24 ঘন্টা পরে আর থাকবে না, সব পুরোপুরি চলে যাবে। আর যদি অন করে দেই তাহলে আপনার নিউজ ফিডে জমা থাকবে, আপনি চাইলে পরে আবার হাইলাইট করে স্টোরিতে পোস্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এরপরে আসে কি, পেজ সেটআপ। পেজ সেটআপ, এখানে আপনার যদি কখনো মনে হয় যে আপনি আপনার পেজের নামটা চেঞ্জ করবেন, তাহলে আপনি এই যে পেজ নেমে, যে আমার পেজের নাম প্লান্ট হাউস বিডি, এখানে গেলাম, গিয়ে যে নামটা এখানে আপনি এটা তুলে দিয়ে আপনি নামটা দিতে পারবেন, দিয়ে সেভ করে দেবেন। কিন্তু এখানে কথা হলো যে আপনি যদি একবার চেঞ্জ করেন তাহলে 60 দিনের মধ্যে আপনি আর নামটা চেঞ্জ করতে পারবেন না। 60 দিন শেষ হওয়ার পরে আপনি আবার নাম এখানে চেঞ্জ করবেন, তখন আপনাকে রিভিউতে নিবে, নিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তারা অ্যাক্টিভ করে দিবে। তারপরে এখানে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম কি করে, লিঙ্ক তৈরি করে, পেজের লিঙ্ক তৈরি করে। এই লিঙ্ক থেকে আপনি কি করবেন, যেমন আমার পেজের নাম হচ্ছে প্লান্ট হাউস বিডি, এগুলো সব স্মল লেটারে লিখতে হবে, এবং কোনো স্পেস দেওয়া যাবে না। এসি প্লান্ট হাউস বিডি, এগুলো এখানে দেখাইতেছে কি অ্যাভেলেবল, মানে আরো আছে, তাহলে আমরা এখানে অন্য কোনো সংখ্যা ইউজ করব। এই যে এখন অ্যাভেলেবল দেখাইতেছে, এখন আমরা সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। করার পর এখানে পাসওয়ার্ড যাবে, আপনার পেজের যে পাসওয়ার্ডটা সেটা এখানে দিবেন, মানে আপনার এই ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেখি আমার নেয় কিনা, নিয়েছে। আমাদের একটা কি হলো, এই যে একটা ফেসবুক পেজের লিঙ্ক তৈরি হলো। এখন এই লিঙ্কটা কাউকে দিলে আমার পেজে সে ঢুকতে পারবে। তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে আমরা দেখব বাকি সেটিংসগুলো দেখব, এবং কিভাবে ফেসবুকের পোস্ট করে এবং প্রমোট করে কিভাবে লাইক, ফলো এবং কমেন্টস বানানো যায় সেইগুলো আমরা দেখব। ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা কারো উপকারে এসে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।